এখনকার অনেক সেলিব্রিটির লিভ ইন সম্পর্কে থাকে, কিন্তু তখন 8-এর দশকের একজন নায়িকা, সে মানে তার একটা জুনিয়র নায়কের সঙ্গে লিভ ইনে ছিল। মানে ব্যাপারটা শুনলে তোমার অবাক হয়ে যাবে যে এমন একটা নায়ক যে কিনা বয়সে ছোট অনেক, তার সাথে লিভ ইন সম্পর্কে ছিলেন। সেটা হচ্ছে প্রসেনজিৎ তাপস পাল চিরঞ্জিতের জামানে আরও এক ঝকঝকে তরুণকে নিয়ে এসেছিলেন, তরুণ মজুমদার, পদভোলা সিনেমাটার মাধ্যমে। আর সে 8-এর দশকে বাংলা সিনেমায় পা রেখেছিলেন এই তরুণ। টলিউডের কার্তিক বলা হতো অভিষেক চট্টোপাধ্যায়কে, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। বাবরি চুল, সুন্দর গোপ আর সুদর্শন চেহারাই ছিল তার। যদিও পরবর্তীকালে সেই চেহারাই শেষ হয়ে যায় অভিষেকের। কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন তিনি। তার কন্যা সাইনা চট্টোপাধ্যায় সদ্য পা রেখেছেন টলিউডে টেলিভিশনে দুনিয়ায়। সেই 8-এর দশকের শুরুতে রাজেশ্বরী রায়চৌধুরী সফল এক অভিনেত্রী ছিলেন। তোমরা অনেকেই রাজেশ্বরী রায়চৌধুরীকে চেনো। খুব বেশি দিন আমরা তাকে দেখতে পাইনি। আর সেই রাজেশ্বরী রায়চৌধুরীকে সিঁড়ি করেই ওপরে উঠতে চেয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেকের রাজু আর রাজেশ্বরীর মিঠু, পরস্পরকে এই নামেই ডাকতেন তারা। বিয়ে না করেও থাকতেন একসঙ্গে। সে যুগের বাঙালি সমাজে এই লিভ ইন সংসার বেশ অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। বয়সে বড় মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সেই থেকে ইন্ডাস্ট্রিতে চর্চিত হয়েছিলেন অভিষেক। তার অভিনয়ের কদর যত না ইন্ডাস্ট্রিতে হতো, তার থেকেও বেশি তার লিভ ইন সম্পর্কের রসালো গল্প নিয়ে চর্চিত হতো। রাজেশ্বরী রায়চৌধুরী ছিলেন মহুয়া রায়চৌধুরীর সমসাময়িক এক অভিনেত্রী। পূর্ণেন্দু পত্রীর স্ত্রীর পত্র দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় রাজেশ্বরী। এরপর বাণিজ্যিক ছবির অভিনেত্রী হয়ে যান তিনি। অনুরাগের ছোঁয়া, উৎসর্গ, আবির প্রভৃতি ছবিতে মহুয়া রায়চৌধুরীর সহ অভিনেত্রী হতেন রাজেশ্বরী রায়চৌধুরী। প্রথম নায়িকা হয়ে সাফল্য পান ডাক্তার বউ ছবিতে। এরপর শঙ্কা, শক্তি, ব্যবধান ছবিতেও ছিলেন রাজেশ্বরী রায়চৌধুরী। বিখ্যাত কবি কবিতা সিংহের মেয়ে ছিলেন রাজেশ্বরী রায়চৌধুরী। বিয়ে করেছিলেন প্রথম যৌবনের এক প্রেমিককে। 3টি সন্তানও ছিল তাদের। প্রথম দিকে সংসার নিয়েই মেতেছিলেন এই রাজেশ্বরী, কিন্তু অভিষেকের সঙ্গে প্রেম শুরু হতেই দূরত্ব তৈরি হয় স্বামীর সঙ্গে। সাধারণ বর রাজেশ্বরীর উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন না বলেই হয়তো সেই জায়গাটা নেন অভিষেক। শেষমেশ সংসার ছেড়ে সন্তানদের নিয়ে রাজেশ্বরী চলে আসেন অভিষেকের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। অভিষেক তখন একাই থাকতেন, নিয়মিত জিম করতেন, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন ছিলেন। সে সময় এমনটা বড় দেখা যেত না আবার। তাই অভিষেক হেঁটে গেলে চারিদিকে গুঞ্জনই তৈরি হতো। রূপের দিক থেকে অভিষেকও ছিল অনেকটা এগিয়ে। বন্যী পতঙ্গের মতো তরুণীরা ছুটে আসতেন অভিষেকের থেকে। তবে কম বয়সে মেয়েদের কাছে অভিষেকের চাহিদা থাকলেও অভিষেক বেছে নেন বয়সে বড় এক মহিলা রাজেশ্বরীকেই। তারা যেন ছিলেন টলিউডের মীনা কুমারী আর ধর্মেন্দ্র জুটি। এমনকি সে সময়ের এক জনপ্রিয় সিনে পত্রিকা ফটোশ্যুটও করেছিলেন অভিষেক আর রাজেশ্বরীর এই লিভ ইন সংসারের। সাহসী অন্তরঙ্গ অবস্থায় ছবি তুলেন দুজন ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষ। আর প্রচ্ছদে ছাপা হলো অভিষেকের কোলে চড়ে বসে সাহসী পোশাক পরা রাজেশ্বরী। ছবি দেখে কেঁপে উঠেছিল কলকাতা, শিহরিত হয়ে উঠেছিল পাঠক দর্শক মহল। কিন্তু এত প্রেম নিভেছিল অবসাদে। একটা সময় পর প্রাণের রাজুকে ছেড়ে চলে যান অভিষেক। রাজেশ্বরী অন্য একটি সাধারণ ফ্ল্যাটে আসেন। সেখানেই একা থাকতে থাকতে নেশার কবলে পড়েন রাজেশ্বরী। দিনের অর্ধেক সময় কাটত মদের গ্লাসেই। অন্যদিকে অভিষেকও মেতে ওঠেন নতুন নতুন অভিনেত্রীর আলিঙ্গনে, নতুন জীবনের মোহে। অতিরিক্ত মদ্যপানে সিরোসিস অফ লিভার হয় রাজেশ্বরীর। সেই সঙ্গে সারা শরীর হলুদ হয়ে যায় হেপাটাইটিস বি অসুখে। শেষ দিকে ভর্তি ছিলেন হাসপাতালে। বারবার ভাবতেন অভিষেকের কথাই। 9-এর দশকের মাঝামাঝি অল্প বয়সে প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরী। তা শুনে ব্যথিত হয়েছিল বাংলা ছবির দর্শক মহল। মা কবিতা সিংহ ও মেয়ের স্বেচ্ছাচারে পরিতাপ চোখের জল ফেলেছিলেন অভিষেক। কিন্তু পরে আর রাজেশ্বরীর কথা নিয়ে আলোচনাই করেননি, যেন এই ঘটনা যে সেই লিভ ইন সংসার তার জীবনে ঘটেইনি। যদিও পরবর্তীকালে স্ত্রী সংযুক্ত থেকে বিয়ে করার পর অভিষেক আর কোনো নারীর সঙ্গে জড়াননি। আর রাজেশ্বরীর আর অভিষেক দুজনেই প্রয়াত, তবু রূপলী জগতের বাতাসে ভেসে বেড়ায় এই অসম প্রেমের গল্প। এটা দ্য ওয়ার্ল্ড নিউজ পেজ থেকে সংগৃহীত। ফেসবুকে আমি দেখছিলাম, এটা নিয়ে মনে হলো আলোচনা করাটা দরকার, তাই আলোচনা করলাম। তবে অভিষেক চট্টোপাধ্যায়ের এই পোস্টটা দেখে একজন কমেন্টে আমি দেখলাম যে অভিষেক চট্টোপাধ্যায় ধোয়া তুলসী পাতা ছিলেন না, আর রাজেশ্বরীর এই কালটা ঘটলো। অথচ এই অভিষেক চট্টোপাধ্যায় নাকি প্রসেনজিৎকে দায়ী করেন যে তিনি নাকি তার ক্যারিয়ারের 12টা বাজিয়েছেন।
তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান যে রাজেশ্বরীর এই ঘটনাটা কি জানতেন আপনারা? রাজেশ্বরী রায়চৌধুরীর সঙ্গে যে মানে অভিষেকের যে প্রেমের সম্পর্কটা ছিল, আর এ মানে প্রসেনজিৎ কি চট্টোপাধ্যায় কি দায়ী অভিষেক চট্টোপাধ্যায়ের ক্যারিয়ার মানে পেছনে? তো আপনাদের মতামতটা অবশ্যই জরুরি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে দাও চিঙ্কি বাবু 2531। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।